পুলিশ এখানে দাঁড়িয়ে কেন? যাও ফাইট করো। ফাইটিং? ইয়া 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 ও ইয়া 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 1 সেকেন্ড। ইয়া হা ইয়া হা আ কি করে লেগেছে? মাগো মরে গেলাম গো। এখানে থাকাটা খুব একটা সুবিধের নয়। ফাইট শেষ হওয়ার আগেই পালাতে হবে মনে হচ্ছে। কি মারে ও সুপার। আরে ওকে অ্যারেস্ট করো। চলো চলো। এই পুলিশদের আমি নিয়ে এসেছি। তুমি? আরে আমিও তো পুলিশ, কারেক্ট। এই ঠিক আছিস তো? এই চলো, চলো, তুই আমাকে চলো, পুলিশের চলো, কাছে চলো, ধরিয়ে দিয়েছিস। আমি তোকে জ্যান্ত ছাড়বো না। তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন, তোকে খুঁজে মারবো। এই রাজা, ইয়া আই লাভ ইউ রাজা। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ রাজা। প্রিয়তমা 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 প্রিয়তমা, তুমি যে আমার প্রিয়তমা, জীবনের তিলোতমা, স্বপ্নে দেখা রাজকন্যা। প্রিয়তমা হৃদয়ের অনুপমা, রূপের মাধুরী অনন্যা, বয় ভালোবাসার বন্যা। প্রিয়তমা 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 প্রিয়তমা।
যেন স্বপ্নে ভরানো, তারার দেশে আছে যে গন্ধ ছড়ানো। প্রিয়তমা 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 প্রিয়তমা। একদিন তুমি আমি মিলে স্বপ্নের ঘর যে বাঁধবো, জীবনের সব স্বপ্নগুলো বুকে জড়িয়ে রাখবো। তুমি ছাড়া কে আছে জীবনে, থাকবো পাশে আমি মরণে। প্রিয়তমা 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 প্রিয়তমা। দেখুন যজমান, আপনার ছেলের আত্মা শান্তির জন্য এসেছেন, তর্পণ করুন, অক্ষত নিন। এবার বলুন, মম পুত্রায় স্বর্গম প্রাপ্তিম রস্তু। আমার শত্রুর যেন নরক বাস হয়। এভাবে বলবেন না, বলুন মম পুত্রায় স্বর্গম প্রাপ্তিম রস্তু। ওকে যারা মেরেছে তাদের যেন নরক বাস হয়। পুত্র, তোর মৃত্যুর 20 বছর পূর্ণ হয়ে গেল। আমার শত্রু 20 বছর ধরে তার পুত্রকে আমার থেকে লুকিয়ে রেখেছে। আমি তাকে ছাড়ব না। দেবীমা, আমার রাজু যেন শীঘ্র ঘরে ফিরে আসে। আমি আপনার মাথায় রূপোর মুকুট পরাবো। আরতি গ্রহণ করো মা। মা, তুমি 8 বছর ধরে রাজার জন্য পুজো করে চলেছ। ও এখনো ফিরে আসেনি, এটা ভেবে তুমি দুঃখী হয়েও না মা। ও যেখানেই আছে সুখে আছে। তোমার পুজো অবশ্যই সফল হবে, চিন্তা করার কিচ্ছু নেই। ও অবশ্যই ফিরে আসবে মা। আপনার কথা যদি সত্যি হয় তবে সেই খুশির দিনে আমি অবশ্যই এখানে ছুটে আসব। হ্যাঁ, খুব ভালো মা গো। তোমার রাজু যাতে ফিরে আসে তার জন্য তুমি পুজো করছো, তাই না? কিন্তু আমি দিনের পর দিন অপেক্ষা করছি। তুমি সপ্তাহে 1 দিন উপোস করো, কিন্তু আমি তো প্রায় প্রতিদিন উপোস করে থাকি। আমরা ভগবানের কাছে একই প্রার্থনা করছি, বুঝেছো? তোমার রাজু যেন ফিরে আসে। হ্যাঁ, ও অবশ্যই ফিরে আসবে। তোমার জন্য, আমার জন্য, তোমার মামার জন্য, আমার বাবার জন্য, আর তার থেকে বড় কথা, মৃত্যু ওর জন্য অপেক্ষা করছে। সুশীলা, সুশীলা ঘরে আছো? হ্যাঁ, আসছি। দিন। মেম সাহেব, আপনি গ্রামে যাবার পরে রাজা এসেছিল। সত্যি? মেম সাহেব, কফি খেয়ে যাও। না, আগে আমি দেখা করে আসি। হাই রাজা। ইয়েস, ইন্সপেক্টর ভীম বলছি। কি চাই আপনার? ইন্সপেক্টর রাজা আসেনি? আমি ইন্সপেক্টর। আপনি কি নতুন জয়েন করেছেন? না 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 না, 2 বছর ধরে এখানে রয়েছি। দেখুন, ইয়ার কি মারবেন না। আমি আর কি পাচ্ছি না, মনে হচ্ছে আপনার মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার খারাপ হয়ে যায়নি, আপনার হয়েছে। পুলিশ স্টেশনে এসে ছ্যাবলামো করা হচ্ছে। বিহেভ ইয়োরসেলফ ইন্সপেক্টর। এই ইন্সপেক্টরটাকে বলে দে তো ওকে। হ্যাঁ ম্যাডাম, ইনি ইন্সপেক্টর। তাহলে সেদিন তোমরা ওকে কেন স্যালুট করছিলে? পুলিশ স্টেশনে 8 ঘন্টার জন্য ভাড়া দিয়েছিলাম।
পুলিশ স্টেশন ভাড়া দিয়েছিলে তখন আমি কোথায় ছিলাম? আপনি তো সেদিন ডিভিডি দিতে গিয়েছিলেন, প্রথমটাকে নয় আরে দ্বিতীয়টাকে। দ্বিতীয়টা নয়, প্রথমটাকে নিয়ে শোরুমে গিয়েছিলেন। ও, সেই দিনকার কথা। দেখুন, আমি ওর কথা বলছি, ওই যে ইন্সপেক্টর রাজা। উনি ইন্সপেক্টর নয়, উনি একজন চোর। দেখুন ম্যাডাম, আপনাকে দেখে তো শিক্ষিত এবং ভদ্র মনে হচ্ছে। আর ও বেটা তো মা বা ভাই বোন কেউ নেই, আর আপনি ওর কথা বিশ্বাস করলেন? ও যে কতবার জেলে গেছে সেটা ও নিজেই জানে না। ও 1 নম্বর বদমাশ। তুমি জানো ও চোর, আওয়ারা, 420, কিন্তু তুমি তো বুদ্ধিমতী মেয়ে। ও বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, সিনেমা হল, যেখানে সেখানে ধান্দায় ঘুরে বেড়ায়। 40-টা 80, 40-টা 80, ব্যালকনি ব্যালকনি ব্যালকনি, 40-টা 80, 40-টা 80, আসুন এদিকে আসুন, 40-এর 80, 40-এর 80, 40-এর দুটো ব্যালকনি টিকিট দাও তো। শেষ হয়ে গেছে। আরে দাও না ভাই। আরে শেষ হয়ে গেছে বললাম না। চুপ, বেরো। আজব লোক তো। Black market, selling black tickets, so catching robbers, civil dress. It is a new technique. ব্যাপার হলো শাট আপ। তুমি একজন ইন্সপেক্টর, ওয়েল এডুকেটেড, 6-7টা ভাষাও জানো। তুমি কিচ্ছু জানো না। ইউ আর আ ফ্রড। তুমি নাটক করতে জানো। যারা নাটক করে তারা ভালোবাসতে পারে না। তুমি জানো ভালোবাসার অর্থ কি? তুমি কি করে জানবে? তুমি তো নিজেই অনাথ। রাস্তায় রাস্তায় ঘোরা আওয়ারা, লোকের পকেট মেরে মেরে জীবন কাটো। কাউকে বিশ্বাসঘাতকতা করতে তোমার বাঁধবে কি করে? প্রশ্ন করো নিজের মনকে। হ্যাঁ, আমি চোর, আমি একজন ফ্রড, মূর্খ বানাই লোকেদের। কিন্তু আমি তোমাকে মূর্খ বানাইনি। আমি আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসো? তুমি? হ্যাঁ, ভালোবাসা সম্বন্ধে তুমি কি জানবে? তুমি তো তোমার বাবা মা সম্বন্ধেই ভালো করে জানো না। গত জন্মে তুমি নিশ্চয়ই পাপ করেছিলে যে এই জন্মে ভালোবাসা থেকে তুমি বঞ্চিত। আর যদি তুমি এই জন্মেও পাপের পথ থেকে এখনো দূরে না থাকো, তবে আগামী জন্মে তোমার অবস্থা আরো করুণ হবে। শোনো, তুমি চুরি করো বা অন্য যা কিছু করো, কিন্তু কাউকে ভালোবাসতে যেও না। ওটা তোমার রক্তে নেই। যদি তুমি পরিশ্রম করে অল্প পয়সাও কামাও, তবে তুমি আনন্দে বসবাস করতে পারবে। আর তা না হলে আমার অভিশাপ তোমাকে গ্রাস করবে, অবশ্যই করবে।